একটা বিষয় লক্ষণীয় যে এই পৃথিবীতে জ্ঞানহীনরাই জ্ঞানী সেজে জ্ঞানীর আসনে উপবিষ্ট হয়, আর যারা প্রকৃত জ্ঞানী, জ্ঞান শক্তিতে বিশ্বজয়ী, তারা যেন কত অসহায়, কেন যেন তারা লুকিয়ে থাকতে চান লোকচক্ষুর অন্তরালে। তাদের ইতিহাস পড়লে মনে হয় যেন তারা কত দুর্বল, নিজেদের কতই না ছোট ভাবেন তারা। পণ্ডিত ব্যক্তিগণ বলে থাকেন, নিজেকে কখনো ছোট ভাবতে নেই। কিন্তু বিশ্ববিখ্যাত জ্ঞানী ব্যক্তিদের অনেকের ক্ষেত্রেই এ মতবাদ যেন মূল্যহীন। কেন যেন তারা নিজেকে খুব ছোট ভাবেন। তবে কি তারা সেই সব পণ্ডিত ব্যক্তিদের মতাদর্শে বিশ্বাসী যারা বলে থাকেন, বড় যদি হতে চাও ছোট হও? তবে হয়তো বা তাই। তবে ছোট হওয়া বলতে একজন সাধারণ মানুষ যা বোঝে, একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু কখনোই তা বোঝেন না। একজন সাধারণ মানুষ ছোট হওয়া বলতে বোঝে মানুষের কাছে তথা সমাজের কাছে ছোট হওয়া, মাথা নত করা। পক্ষান্তরে ছোট হওয়া বলতে একজন জ্ঞানী ব্যক্তি বোঝেন জ্ঞানের কাছে ছোট হওয়া, জ্ঞানের কাছে মাথা নত করা। পোশাকের বাহাদুরি, জ্ঞানের গরিমা বোধ কিছুই তাদের মাঝে দেখা যায় না। কারণ জ্ঞান সমুদ্রের বিশালতা মহাবিশ্বের চেয়েও বিশাল। আমরা যাদের বিশ্বে জ্ঞানী বলে জানি, তারা জ্ঞান সমুদ্রের বিশালতার কাছে নিজেদের জ্ঞানকে অতি তুচ্ছ, নগণ্য মনে করেন। তাই তো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকে রাজার পদস্থ কর্মকর্তাগণ অভ্যর্থনা জানাতে গিয়ে তাকে খুঁজে পাননি, যদিও তিনি তাদের সামনেই ছিলেন। জ্ঞানী ব্যক্তিগণ বিশাল জ্ঞান সমুদ্রের তুলনায় নিজেদের জ্ঞানকে কতটা সামান্য ভাবেন, তার একটা জ্বলন্ত প্রমাণ পাওয়া যায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিউটনের বক্তব্য থেকে। তার একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি লাভ করে তার কাছে গিয়ে বলেছিলেন, স্যার, আমার পড়ালেখা শেষ। প্রতি উত্তরে তিনি বলেছিলেন, তোমার তো শেষ, কিন্তু আমার সবেমাত্র শুরু। নিউটন আরো বলেছিলেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমে দাঁড়িয়ে শুধু বালু নুড়ি নিয়েই নাড়াচাড়া করে গেলাম, জ্ঞান সমুদ্রের অতল তলের মণিমুক্তার সন্ধান কিছুই পেলাম না। এত বড় জ্ঞানী মানুষের যদি তার জ্ঞান সম্পর্কে এইরকম ধারণা থাকে, তাহলে আমাদের সাধারণ মানুষের কিসের এত বিদ্যার গরিমা, কিসের এত জ্ঞানের গরিমা?